আপনি তামিম ইকবালের প্রশংসা এবং কৃতজ্ঞতা আদায় না করে কোথায় যাবেন? কেননা আমরা লাস্ট 17 বছরে কবে দেখেছি বাংলাদেশ হাই পারফরমেন্স এবং এমার্জিং দল সহ অনূর্ধ্ব 23, 19 এবং 17 একসাথে মাঠে ক্রিকেট খেলছে। ফলে তামিম ইকবালের মাইন্ডসেটটা আগে আমাদের বুঝতে হবে। অতীতে আমরা সবসময় শুধু ন্যাশনাল টিম নিয়েই কথা বলেছি, তবে আমাদের নিচের দিকটা যদি শক্ত থাকে, হাতে পর্যাপ্ত ক্রিকেটার থাকে, তাহলে লিটন কুমার দাস, সৌম্য সরকারদের মতো ক্রিকেটাররা ম্যাচের পর ম্যাচ 0 রানে আউট হয়ে রাতে ঘুম হবে না। প্রত্যেকের মধ্যেই প্রতিযোগিতা কাজ করবে। এবং আজকে মিরপুরে জিডি ট্রফি অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রথম ম্যাচে অনূর্ধ্ব 19 এবং অনূর্ধ্ব 17 মুখোমুখি হয়েছে। অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 19-এর কাছে পাত্তা না পেলেও তাদের দলে মিস্ত্রি এবং লেগ স্পিনার সহ অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার রয়েছে এবং এই ম্যাচের অভিজ্ঞতাগুলো ভবিষ্যতে তাদের অনেক কাজে আসবে। পাশাপাশি টপ অ্যান্ড টি-20-তে বাংলাদেশ হাই পারফরমেন্স দল সর্বপ্রথম সুপার 4-এ কোয়ালিফাই করেছে। এখন মনে হচ্ছে বাংলাদেশ সঠিক জায়গায় রয়েছে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।